তোমাদের 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব। আমাদেরকে প্রুফ করতে হবে এটা ইকুয়াল 3 mn আসে কিনা। তাহলে এম কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব, যেহেতু এম এর ভ্যালু এ প্লাস বি, প্লাস পি কিউবের জায়গায় এ কিউব প্লাস বি কিউব লিখে দিলাম। এবার এইটাকে আমরা কি লিখতে পারি? এটা যেমন আছে তেমন রাখি আপাতত। এ প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমরা কি ফর্মুলা লিখতে পারি? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন এই এ প্লাস বি হোল কিউবটাকে আবার আমরা এভাবে লিখতে পারি কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, মিলে তো কিউবই হচ্ছে। দেন প্লাস এ পুরোটা আবার লিখি 2 a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার যদি দুই পাশ থেকে যদি এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিই, কি থাকে এই পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা সূত্র ভাঙতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা সূত্র ভাঙি, এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার, প্লাস এই 2 কে গুণ করে দিচ্ছি পাশেরটার সাথে, 2 a স্কোয়ার মাইনাস 2 ab প্লাস 2 বি স্কোয়ার। এই এ প্লাস বিটা লিখলাম, দেন ব্র্যাকেট দাও। এখানে দেখো 2ab বাদ হয়ে যায়, তাহলে টোটাল এখন কি আছে? 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। 3 কমন নিলে 3 a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a প্লাস বি এর মান ছিল m, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান ছিল n। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। পুরোটা প্রমাণ, মানে পুরোটা লেখা হয়ে গেলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি মিলে যায়, তারপর আমরা লিখে দিব শোড। আর যদি প্রমাণ করতে বলে বা প্রুফ করতে বলে তাহলে আমরা লিখবো প্রুফড। এটা ছিল আমাদের 7 নম্বর অ্যান্সার। এবার আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাব। 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a+b = 3 and ab = 2। এটা দেওয়া আছে কোশ্চেনে। এখন 8-এর 1 নম্বরটায় বলছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ভ্যালু কত। আর 8-এর 2 নম্বরটায় বলছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কত। তাহলে এ কিউব প্লাস বি কিউবটা কিন্তু এখানে আমরা আগে বাইর করতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সরি, প্লাস হবে এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বির জায়গায় 3 বসাই দিলাম, 3³ প্লাস 3 ইন্টু 2, দেন আবার 3। 3 কে কিউব করলে 27 প্লাস 3 × 2 = 6, 3 × 6 = 18, যোগ করে দেখো 45 আসে। এখন আবার আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি
প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এখন আমাদের কাছে এ কিউব প্লাস বি কিউব আছে, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে 45, এ প্লাস বি এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করবো কিভাবে, 45 / 3, তাহলে পাচ্ছি 15। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, আর এইটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। সেই সাথে 8 নম্বরটা শেষ, এবার আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বরে দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36। নাম্বার আমাদেরকে বের করতে বলছে, 9 ও 1 আর 2 দুটো কোশ্চেন আছে আগেরটার মতোই। 9-এর 1 নম্বর আমাদেরকে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে। 2 নম্বরে বলছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত হবে। আমরা আগে 2 নম্বরটা বের করবো, কারণ এটা সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি এর মান আমরা জানি 5, তাহলে 5³ 3 × 5 দেন 5, দেন 5³ হচ্ছে 125, আর 3 × 15, 3×5 = 15, 5×15 = 75, 75। এখানে আমরা ভ্যালু পাচ্ছি 50। এবার এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার ভ্যালু আমরা জানি 50, বসাই দিলাম 50। এ মাইনাস বি হচ্ছে 5, দেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 50 / 5, অর্থাৎ 10। এটা ছিল 9-এর অ্যান্সার। এবার আমরা 10 নম্বর কোশ্চেন চলে যাব। 10 নম্বরে দেখো দেওয়া আছে হচ্ছে এম প্লাস 1/m ইকুয়াল এ, আর বলছে m³ প্লাস 1/m³ ইকুয়াল কত হবে। লিখবো গিভেন ইকুয়েশন বা প্রদত্ত রাশি। যারা বাংলা ভার্সনে আছে তারা লিখবা প্রদত্ত রাশি, যারা ইংলিশ ভার্সনে আছে তারা লিখবা গিভেন ইকুয়েশন m³ প্লাস 1/m³। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা কি জানি, a³ প্লাস b³ এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab টু a প্লাস বি। তাহলে এখানে আমরা লিখবো এম প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 × m 1/m, দেন m প্লাস 1/m। এবার এখানে ভ্যালু বসায় দাও, এ বসাইলে এ হোল কিউব, এখানে এম আর এম কেটে যাবে কারণ উপরে আর নিচে আছে, 3 × m প্লাস 1/m এর জায়গায় আবার এ, তাহলে এখানে আমরা পাচ্ছি a³ মাইনাস 3a। এটাই আনসার।
আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 11 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে x - 1/x ইকুয়াল p, আর বের করতে হবে x³ - 1/x। x³ - 1/x কে এভাবে লিখতে পারো x³ - 1/x হোল কিউব। এটার ফর্মুলা কি? এটাকে আমরা a³ - b³ এর ফর্মুলা ইউজ করবো। a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। আর লাস্টের ম্যাথে মনে হয় ভুল লিখছিলাম। a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে আমরা লিখতে পারি x - 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x 1/x x - 1/x। এখন ভ্যালুটা বসে দাও এখানে, তাহলে হবে p³ প্লাস এখানে x আর x কেটে যাবে কারণ উপর আর নিচে আছে, ভাগ হয়ে যাবে 3 ইন্টু p। এটার জন্য p বসছে, এটাই হচ্ছে অ্যান্সার। 12 নম্বরেও দেওয়া আছে হচ্ছে a - 1/a ইকুয়াল 1। আমাকে দেখাতে হবে a³ - 1/a³ ইকুয়াল 4 হয় কিনা। তাহলে এটাকে LHS দিলাম। a³ - 1/a³ এর ফর্মুলা কি হবে? a - 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a, তারপর আবার a - 1/a। a - 1/a এর ভ্যালু কত দেওয়া? 1। তাহলে 1 হোল কিউব প্লাস 3, এখানে a কেটে যাবে 3 ইন্টু 1। তাহলে 1 হোল কিউব করলে 1 প্লাস 3 ইন্টু 1 3 ইকুয়াল 4। এটাই হচ্ছে RHS, এটাই আমাকে প্রুভ করতে বলছিল। এবার আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাবো। 13 নম্বরে দেওয়া আছে হচ্ছে a+b+c ইকুয়াল 0। a+b+c ইকুয়াল 0। 1 নম্বর কোশ্চেন হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল কত হবে? ইকুয়াল 3abc। সরি, এটা প্রুফ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³ লিখলাম। এবার a³ প্লাস b³ প্লাস c³ এখানে আমরা ফর্মুলা ইউজ করব, কিন্তু কথা হচ্ছে কোন ফর্মুলা কিভাবে ইউজ করবো সেটা একটা চিন্তার বিষয়। কাজ করি এখান থেকে শুরু। a+b+c ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কি লিখতে পারি? a+b ইকুয়াল -c, রাইট? এবার এটাকে যদি কিউব করি, a+b হোল কিউব ইকুয়াল -c হোল কিউব। a+b হোল কিউবের ফর্মুলা কি হবে? a³ প্লাস b³ প্লাস 3ab a+b, আর এখানে -c³ a³ প্লাস b³ প্লাস 3ab। a+b এর জায়গায় কি বসাইতে পারি? এই -cটা বসাইতে পারি। তাহলে এখানে -c বসালাম ইকুয়াল -c³ a³ প্লাস b³ 3ab এর সাথে -c মাল্টিপ্লাই হলে -3abc ইকুয়াল -c³ তাহলে a³ প্লাস b³ -c³ ওই পাশে নিয়ে আসো, প্লাস c³ হয়ে যাবে। আর এই -3abc টাকে ওই পাশে নিয়ে যাও, জাস্ট 3abc হয়ে যাবে। তাহলে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে বা দেখাইতে বলছে সেটা আমরা পেয়ে গেছি। এবার আমরা 13-এর 2 নম্বর কোশ্চেনে যাব। 13-এর 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে দেখাইতে হবে b+c হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস 3+a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a+b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1। ওকে, তাহলে ফার্স্টে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে গিভেন a+b+c ইকুয়াল 0। এখান থেকে a+b যদি বের করি তাহলে সেটা হবে -c। আবার
বি প্লাস সি বের করলে সেটা হবে মাইনাস এ, সি প্লাস এ বের করলে সেটা হবে মাইনাস বি। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি। এবার যদি এখানে আমরা এলসিএম করি, এলসিএম করলে কি হবে দেখো, পুরোটা হবে থ্রি এ বি সি। এবার এটা দিয়ে ডিভাইড করলে এ রয়ে যায়, তাহলে উপরেরটার সাথে এ মাল্টিপ্লাই হবে, এ ইন্টু বি প্লাস সি হোল স্কয়ার প্লাস থ্রি এবিসি কে যদি থ্রি সি এ দিয়ে ডিভাইড করি তাহলে থাকে বি, বি মাল্টিপ্লাই হবে থ্রি সি প্লাস এ এর সাথে প্লাস থ্রি এবি কে ডিভাইড করলে থাকে সি, সেটা মাল্টিপ্লাই হবে এ প্লাস বি হোল স্কয়ারের সাথে। এবার আমরা যে মানগুলো যে বের করলাম একটু আগে এগুলো এখানে বসায় দিই, এ ইন্টু মাইনাস সি, সরি মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি ইন্টু মাইনাস সি হোল স্কয়ার, নিচে থ্রি এ বি সি। এবার উপর আমরা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর নিচে থ্রি এ বি সি। এইটুক তুলে ফেললে এবার দেখো উপর আমরা কি পাইছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই থ্রি এবিসি। এবার আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা ইউজ করব। এই যে নিচে লিখে দিই থ্রি এ বি সি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এবার এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস টু এ বি আছে মাইনাস, এইখানে আমরা হায়ার মেথড ফর্মুলাটা ইউজ করবো। স্কোয়ারের সূত্র ইউজ না করে আমরা তো কিউবের সূত্র ইউজ করবো, তাহলে থেকে কেটে দিই। আগে আমি সাইড নোট দিয়ে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস, সরি এ প্লাস বি প্লাস সি, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ বি সি।
এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা। তো আমরা এখন সেটাই বসাবো। এই যে এটার পরে ডাক দিলাম, 3ab লিখলাম। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় লিখবো এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3ab। এবার এইখানে দেখো এবিসি এর ভ্যালু তোমার তো কোশ্চেনে দেওয়া ছিল 0, তাহলে 0 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc ডিভাইডেড বাই 3abc। উপরে দেখো জিরোর সাথে মাল্টিপ্লাই হওয়ার কারণে কি থাকতেছে, 0 + 3abc, নিচে 3abc, 3abc কেটে গেলে 1 থাকে। এটাই আমাদেরকে প্রুভ করতে বলছিল। তো এখানে মেইন যে টাফ জিনিস বা বুঝার পয়েন্ট হচ্ছে এই ফর্মুলাটা, যেটা তোমাদের মুখস্থ করতে হবে। এবং এটা আমরা কই পাবো, এটা হচ্ছে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 তে পাবো এই ফর্মুলাটা, এটা জেনারেল ম্যাথের বইয়ে নাই। 14 নম্বর কোশ্চেন আমরা যাবো এখন। 14 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে p - q = r, আর দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড p³ - q³ - r³ = 3p/q/r, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এটা আমরা এলএসএস দিয়ে করবো না, এটাকে আমরা ডিরেক্ট এখানে কিউব করে দিই। p - q = যেহেতু আছে, p - q হোল কিউব এবার p - q হোল কিউবের ফর্মুলা কি, p³ - q³ -3p/q এবার জাস্ট আর কে এই পাশে নিয়ে আসি, p³ - q³ r³ এই পাশে আসলে -r³, আর পুরোটা ওই পাশে নিয়ে যায় এই পার্টটুকু, তাহলে 3p³ - p - q। এবার p - q জায়গায় কি বসাইতে পারবো, এখানে আমরা আর বসাইতে পারবো, তাহলে 3p/q/r, এটাই আমাদেরকে দেখাইতে বলছিল। তাহলে আমরা লিখবো শো। 15 নম্বর কোশ্চেনে চলে যাবো। 15 নম্বরে দেওয়া আছে হচ্ছে 2x - 2/x = 3, আর আমাদেরকে প্রুভ করতে হবে 8x³ - 1/x³ = 63। এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি দেখো, আহ 2 কমন নেই, 2 কমন নিলে থাকে x - 1/x = 3, x - 1/x কে যদি রাখি তাহলে 2 এই পাশে পাঠিয়ে দিলে থাকে 3/2। ওকে, তো এবার এখানে আমরা কি লিখতে পারি, আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, 8x³ - 1/x³, 8 কে রাখলাম, x³ - 1/x³ এর জায়গায় কি লিখতে পারি, x - 1/x হোল কিউব প্লাস 3x × 1/x, দেন আবার x - 1/x, 8 x - 1/x এর জায়গায় 3/2 বসাই, তার উপর ছিল কিউব প্লাস এই x আর x কেটে যাবে, 3 × 3/2, 8, 3 কে কিউব করলে কত হয় 27, 2 কে কিউব করলে 8 প্লাস এখানে 3 × 3/2 আছে, তিনটা উপরে ডিরেক্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 3 × 3 = 9, 9/2। এবার এখানে যদি এলসিএম করি তাহলে এলসিএম হবে 8। এবার উপরে যা আছে তাই বসে যাবে, 27 প্লাস 2 দিয়ে যদি 8 কে ডিভাইড করি তাহলে থাকে কত, 4, 4 আবার 9 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে 36। এবার দেখো 27 + 36 কত হয়, 27 + 36 হবে 63। তাহলে আমরা এখানে পাচ্ছি 8 × 63 ÷ 8, 8 আর 8 কেটে গেলে থাকে 63। এটাই আমাদেরকে দেখাইতে বলছিল। তো আমরা অ্যান্সার লিখে দিব 16। এবার আমরা 16 নম্বর কোশ্চেনে চলে যাবো। 16 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে a = 9
√6 + √5। আর আমাদেরকে বের করতে হবে a6, a⁻⁶ - 1 / ওকে। এখন a ইকুয়াল হচ্ছে √6 + √5। 1/a ইকুয়াল কি লিখতে পারি? 1/√6 + √5। এখন কথা হচ্ছে নিচে রুট রিলেটেড নাম্বার থাকতে পারে না, সেটা একটা বাস্তব নাম্বার হয় না। তাহলে এখানে আমরা কি করব? উপরে আর নিচে হরের বিপরীত রাশি গুণ করবো। হরের বিপরীত রাশি হচ্ছে √6 - √5। ওকে, তাহলে উপরে আর নিচে √6 - √5 মাল্টিপ্লাই করলাম। এখন এখানে দেখো a+b * a - b সূত্র কিন্তু পড়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a² - b² অর্থাৎ √6² - √5²। আর উপরে √6 - √5। এবার দেখো উপরে √6 - √5 আর নিচে 6 - 1, 6 - 5 আলটিমেটলি থাকে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি √6 - √5। তাহলে এই যে 1/a এর মান কত পাইলাম? √6 - √5। এইটুক গেল। এবার আমরা কি করব? এবার আমরা দেখবো a - 1/a এর মান কত আসে। a - 1/a এর মান ছিল হচ্ছে √6 + √5 মাইনাস √6 মাইনাস √5। তাহলে √6 + √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, আলটিমেটলি √6 বাদ থাকতেছে 2 √5। এটা হচ্ছে a - 1/a। এখন কথা হচ্ছে a - 1/a এটা কেন বের করলাম এটা এখনই বলতেছি। আমাদেরকে যে মান বের করতে বলছে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে a⁻⁶ - 1 / a কিউব। এখন দেখো এই a কিউবটাকে, যেহেতু a কিউবটা নিচে আছে দুইটারই হর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a⁻⁶ / a কিউব - 1 / a কিউব। a⁻⁶ থেকে a কিউব বাদ দিলে থাকে a কিউব - 1/a কিউব। এবার a কিউব - 1/a কিউব এর ফর্মুলা কি লিখতে পারি? a - 1/a হোল কিউব প্লাস 3 * a 1/a দেন আবার a - 1/a। এখানে a - 1/a লাগবে দেখে আমরা আগে a - 1/a বের করে রাখছি। এবার এই a আর a কেটে যাবে, এটা বাদ। ওকে, তো a - 1/a এর ভ্যালু কি পাইছিলাম? 2√5। তাহলে 2√5 হোল কিউব প্লাস 3 * 2√5, এই যে এখানে বসলো 2√5। এবার দেখো 2√5 কে কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে হয় 8, √5 কে কিউব করলে হয় 5√3। 8 আর 5√3 মিলে হচ্ছে 40√5 প্লাস 3 × 2 = 6, 6√5 যোগ করলে 46√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেই সাথে আমাদের 16 নম্বর শেষ। 17 নম্বরে একটা সিকিউ আছে, সিকিউটা তোমরা নিজেরা ট্রাই করবা। তো আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।